দুই প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। যদি প্রথম প্রকারের 10 কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকার 18 কিগ্রা মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসাব করে লিখি। তাহলে প্রথম প্রকারে গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত, সোডা ও সাবান গুঁড়োর অনুপাত 2:3। মনে করি সোডা ও সাবান গুঁড়োর পরিমাণ 2x কিগ্রা ও 3x কিগ্রা। সুতরাং 2x প্লাস 3x = 10 বা 5x = 10 বা x = 10/5, 5 দুগুণে 10 = 2। সুতরাং সোডার পরিমাণ equal to 2x equal to 2 into 2 4 কিগ্রা। সাবান গুঁড়োর পরিমাণ, সাবান গুঁড়োর পরিমাণ 3x, 3 into 2 6 কিগ্রা। দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত, সোডা ও সাবান অনুপাত 4:5। মনে করি সোডা ও সাবান গুঁড়োর পরিমাণ 4x ও 5x কিগ্রা। সুতরাং 4x প্লাস 5x = 18 বা 9x = 18 বা x = 18/9, 2 x = 2।
সুতরাং সোডার পরিমাণ 4x = 4 × 2 8 কিগ্রা। সাবান গুঁড়োর পরিমাণ 5x = 5 × 2 = 10 কিগ্রা। ঠিক আছে, তাহলে কী পেলাম? দুটো প্রকারের সাবানের পরিমাণ পেয়ে গেলাম। তাহলে সাবান গুঁড়োতে গুঁড়ো সাবান, নতুন গুঁড়ো সাবানে সোডার পরিমাণ ইকুয়াল টু, এখানে সোডা কত ছিল? সোডার পরিমাণ 4 কেজি, আর এখানে সোডা কত ছিল? 8 কেজি, ইকুয়াল টু 12 কিগ্রা। নতুন গুঁড়ো সাবান গুঁড়োর পরিমাণ, সাবান গুঁড়োর পরিমাণ আগে কত ছিল? সাবান গুঁড়ো 6, এখন সাবান গুঁড়ো 10, 16 কিগ্রা। তাহলে সুতরাং নতুন সাবান গুঁড়োর মোট পরিমাণ, 12 + 16 = 28 কিগ্রা। নতুন গুঁড়ো সাবানের মোট পরিমাণ এত কিগ্রা। এবার কি বলেছে? কত অংশ সাবান গুঁড়ো থাকবে? মোট সাবান গুঁড়োর পরিমাণ কত হয়েছিল? মোট সাবান গুঁড়ো হয়েছিল 16 কিগ্রা। তাহলে কত অংশ নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে? সাবান গুঁড়োর পরিমাণ ইকুয়াল টু 16/28 অংশ। তাহলে 4 × 4 = 16, 4 × 7 = 28, 4 × 7 অংশ।